মহালয়ার দিনকে হয়। বেসিক্যালি আমাদের যে প্রোগ্রামটা প্রত্যেক বছর মহালয়ার দিনকে থাকে সেটা হচ্ছে ছোটোদের বসনাটক প্রতিযোগিতা নিয়ে হয়। এবার নীলাঞ্জনদা এবছর মানে নতুন করে বললেন যে দুটো ওনার ওটিটি প্ল্যাটফর্মে দুটো লঞ্চ আছে, সেটার জন্য আমরা এটা করেছি। আর ওনার যে লঞ্চ তার মধ্যে উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এবছর যেহেতু রয়েছে, আর আমাদের পুজোর থিমটার সঙ্গে এটা অনেকটাই মিলে গেছে। কারণ আমাদের এবছর পুজোর থিম হচ্ছে মায়ের আরাধনায় দেবীরা। আচ্ছা, মায়ের আরাধনায় দেবীরা, কারণ আমাদেরকে দিদিদের আমরা দেবী হিসেবেই দেখি। আচ্ছা, আর মা তো আমাদের সবার মা। হ্যাঁ, এবং আজকে যে কিছু দেখছি যে শারদ সম্মান দেওয়া হবে, কাদের কাদের সম্মান দেওয়া হচ্ছে, কতজনকে সম্মান দেওয়া হচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে মানুষদের সম্মান দেওয়া হচ্ছে? না, সম্মান বেসিক্যালি এটা ভাবনা চিন্তার ওপর থাকে। আর কিছু যারা রয়েছেন আমাদের বিভিন্ন ক্ষেত্রে যাদের কিছু অবদান রয়েছে, এগুলো পুরোটাই ডিসাইড করেছে নীলাঞ্জনদা। উনি সবচেয়ে ভালো এটা ব্রিফ করতে পারবেন। আমার এক্ষুনি প্রোগ্রামটাকে এগুলো করে দেওয়াটা উচিত না। আচ্ছা, এটা ওনার কাছ থেকে জানে সবচেয়ে ভালো। আচ্ছা, সেটা প্রোগ্রামটা আমরা দেখতেও পাবো আর কি। এবং এই যে যেটা রিলিজ করতে চলেছে আজকে আর কি, ওটা কি কাজটা কেমন, কনসেপ্টটা শুনে কেমন লেগেছে? দেখুন, দৌলতদিয়া চিঠি হয়তো নিয়ে আমার খুব একটা মানে নেই, কিন্তু অঞ্জন দত্তের যে শ্রুতি নাটক প্রিয় বন্ধু, সেটা কিন্তু অনেক বছর আগে মানে আমাদের স্কুল কলেজ লাইফে আমরা শুনেছি। এবং বোধহয় যদি খুব ভুল না বলি, পরশ পাথরের একটা গান দিয়ে এটা শুরু ছিল, যে ভালোবাসা মানে আর্চিস গ্যালারি। অনেকটা নস্টালজিক। আমি এটা পার্ট 2টা কীরকম হচ্ছে আমি এখনও দেখে উঠতে পারিনি। আজকে ওনারা দেখাবেন, শুনবো, আমি সেটা দেখবো, আগ্রহে অপেক্ষা করব। বাঙুর এভিনিউ রেসিডেন্টস অ্যাসোসিয়েশন কি প্রতি বছর মানে বছরের সারাটা সময় কি বিভিন্ন কাজকর্ম? হ্যাঁ, বাঙুর এভিনিউ রেসিডেন্স অ্যাসোসিয়েশন সারা বছরই বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি করে। সেটা শীতকালে আমাদের বিভিন্ন মানুষজনদের মধ্যে শীত বস্ত্র প্রদান, রক্তদান বলুন, তারপর যদি বলেন যে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, তারপর খেলাধুলো বিভিন্ন জায়গায় থাকে। ইভেন শুধু আমাদের সারা বছর না, এবছর পুজোতে যেটা আমরা করেছি, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে মেজর বাজেট আমরা কমিয়ে দিয়ে সেটা সোশ্যাল অ্যাক্টিভিটিসে রাখছি। যেমন ধরুন অটিস্টিক বাচ্চা, ব্লাইন্ড স্কুল, তারপর এখানে রয়েছে অনাথ আশ্রম, তা বৃদ্ধাশ্রম। এইখানকার বিভিন্ন আবাসিকদের আমরা যতটা সম্ভব তাদের প্রয়োজনীয় সামগ্রী এবং নতুন জামাকাপড় আমরা পঞ্চমী এবং ষষ্ঠীর দিনকে তাদের হাতে তুলে দেবো আমাদের মঞ্চ থেকে। থ্যাংক ইউ। আপনার নামটা দীপালক দত্ত, আমি বাঙুর এভিনিউ রেসিডেন্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। থ্যাংক ইউ। ওয়ান লাইনের কনসেপ্ট বলতে গেলে সোশ্যাল অ্যাবিউস অন উমেন অ্যান্ড হাউ টু এম্পাওয়ারমেন্ট or গেট এম্পাওয়ারমেন্ট ফ্রম দ্যাট। আচ্ছা, মানে বর্তমান প্রাসঙ্গিক যে নারীর ওপর যে একটা নির্যাতন, এটা তো চিরকালীন, সেটা এখন বর্তমানে কখনো বেশি কখনো কম, মানে এটা আমরা সর্বত্র দেখতে পাই। তারই একটা ইনস্টেন্সের সত্যি ঘটনা অবলম্বনে একটি অ্যান্টি ট্রাফিকিং একটা মেসেজ নিয়ে এই গল্পটি লেখা হয়েছে। এটা আজকে তো রিলিজ করতে চলেছে, মুক্তি পাচ্ছে এটা ইউটিউবে। এটা সেই অনুষ্ঠানে আমরা এসেছি এবং আপনার এটা কাহিনী চিত্রনাট্য সবই আপনার? কাহিনী চিত্রনাট্য সবটাই আমার সংলাপে আপনার করা। এবং আর আমি কৃতজ্ঞতা জানাতে চাই শাহিন স্যারকে। হ্যাঁ, আমি ওই প্রসঙ্গে আসছি আর কি। তার আগে প্রথমে জিজ্ঞেস করবো যে কতক্ষণের আর কি? এটা 48 মিনিট। 48 মিনিটের? হ্যাঁ। এটা পুরো ওই এআই এর মাধ্যমে কি পুরো একটা স্টোরি? এআই এর মাধ্যমে পুরো স্টোরি বোর্ডটা আর ভিডিওটা হয়েছে। হ্যাঁ। আর গানের মিউজিক ট্র্যাক আর ডাবিংটা সম্পূর্ণভাবে আমরা স্টুডিওতে করছি অর্গানিকভাবে। আচ্ছা, আর এআই এর মাধ্যমে কাজ করতে গিয়ে কোথাও যে একটা মানুষ যে কাজ করা, এআই এর কাজ করা, সেটা কি কোথাও তফাৎ কিছু বুঝছেন? মানে সেটা মানে এআইতে ব্যাপারটা এআই দিক করে ব্যাপারটা আরও লোকের কাছে গ্রাহ্য হয়েছে, আপনার লোকের কাছে পৌঁছেছে। আচ্ছা, সুবিধাটা বেশি আর খরচাটা অনেক কম। আর এই মুহূর্তে রিলিজ করতে চলেছেন আর কি, আজকে মহালয়ার দিন রিলিজ করতে চলেছেন। এটার মধ্যে কোনো বার্তা থাকছে? দেবী পক্ষে এটা যেহেতু একটা নারী নির্যাতনের ওপরে একটা গল্প, তা আমরা এই দেবী পক্ষে আমরা সবাই মিলে একটা অঙ্গীকার নিচ্ছি যে যাতে ভবিষ্যতে নারী নির্যাতন না হয়, তাই এই দেবী পক্ষে এটা রিলিজের কথা ভাবা হয়েছে। এবং অনুষ্ঠানের মধ্যে একটা মানে অঙ্গীকারও থাকছে আর কি পাবলিকের কাছে আর কি। আজকে কটার সময় আজকেই পাবলিক হয়ে যাচ্ছে? আজকে ওটা পাবলিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সহজপাঠ ইউটিউব চ্যানেল। সহজপাঠ ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ। আপনার নামটা একটু বলে দেন। আমার নাম নীলাঞ্জন। থ্যাংক ইউ। যে দৌলতদিয়ার চিঠি হচ্ছে একটা মানে আমাদের যেরকম এখানে শোনা গেছে বাংলাদেশে দৌলতদিয়া হচ্ছে একটা সবচেয়ে এশিয়ার সবচেয়ে বড় লাইফ এরিয়া। সেখানকার একটি মেয়ে যে কলেজে তার লেখা একটি চিঠি, সেটার ওপর বেস করে আমাদের এই পডকাস্টটি। তো সেই জন্য সেখানে তার আনুষঙ্গিক কিছু গানই, তার সাথে মানানসই কিছু গানই সেখানে রয়েছে। এখানে বলা হচ্ছে যে নারীর
যন্ত্রণা, নারীর কষ্ট, নারীর একটা মানে খুবই স্ট্রাগল করার একটা জীবন কাহিনী, তার সাথে কিছু কিছু গান আমরা পেয়েছি। অবভিয়াসলি যেহেতু এরকম আমাদের সমাজে তো নারীরা অনেক অনেক যুগ ধরেই নানানভাবে স্ট্রাগল করে এসেছেন বা অত্যাচারিত হয়ে এসেছেন, আজকাল যেমন আমরা দেখছি চারিদিকে। তো সেটারই জন্য এরকম একটা কাজ, মানে গানের মধ্যে কিছু প্রতিবাদ রয়েছে, এমনিটি ছোটোবেলাকার কিছু গল্পের সঙ্গে আনুষঙ্গিক কিছু গান রয়েছে, তার ভালোবাসার মানুষকে মানুষের সাথে কিছু রিলেটেড কিছু গান রয়েছে, এরকম নানান রকমের গান নিয়ে এই দৌলতদিয়ার চিঠি পডকাস্টে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম অর্পিতা ঘোষ। একটা কথা বলি, সেটা প্রথমেই হচ্ছে আমাদের এবারের পুজোটা একটু অন্যরকম পুজো, তো আবহাওয়াটা একটু গম্ভীর হয়ে আছে, আমরা সবাই একটু ভারাক্রান্ত। তো এই মুহূর্তটাতে নীলাঞ্জনের এই প্রজেক্টটা ভীষণ রকম প্রাসঙ্গিক এবং অত্যন্ত মর্মস্পর্শী একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা মেনলি হচ্ছে ন্যারেটিভ এবং তার সঙ্গে আপনার কিছু গান আছে, বেশ মানে মোটামুটি সব গানগুলোই অর্পিতাই গেছে, আমি একটা গানে আছি, একটা মিল ভয়েসে আছি। গানটা পুরো ব্যাপারটাই যদি আপনারা দেখেন পডকাস্টটা আপনাদের আশা করি প্রত্যেকটা দর্শকের খুব ভালো লাগে, বিকজ দেখুন একটা মর্মস্পর্শী একটা মানে খুব আবেদনমূলক এবং কী বলবো আপনাকে, যে একটা মেয়ের জীবন কাহিনী, যেটা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ রকম প্রাসঙ্গিক। নারীর যে যন্ত্রণা, তাদের যে যুগ যুগ ধরে তাদের যে অত্যাচার হয়েছে, হয়তো প্যাটার্নটা বদলেছে, কিন্তু আলটিমেটলি দিন শেষে নারীরা আজ অবধি অনেক বেশি অবহেলিত। তো সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে এই প্রজেক্টটা ভীষণ রকম প্রাসঙ্গিক এবং আশা করি আপনাদের ভালো লাগবে। কটা গান আছে টোটাল? টোটাল গান 8টা আছে, তার মধ্যে আমার একটা গান আছে, অর্পিতার বাকি গানগুলো আছে। আচ্ছা, সুর কে? না, এগুলো গানগুলো নেওয়া হচ্ছে। ও আচ্ছা, বিভিন্ন নেওয়া হচ্ছে, নেওয়া হচ্ছে এবং লেখাটা নীলাঞ্জনের লেখা আমি লিখেছি। আর এটা চিঠিটা পড়েছে হচ্ছে অমিতাদি আজকে নেই, কারণ অমিতাদি থাকেন হচ্ছে বিদেশে, অমিতাদি এই মুহূর্তে আসতে পারে। থ্যাংক ইউ। এটা দেখা যাবে কোথায়? এটা হ্যাঁ, এটা আজকে ইউটিউবে রিলিজ করছি। ইউটিউবের নামটা যদি একটু বলে দেন। ইউটিউবে যেখানে রিলিজ করছে নামটা একটু যদি বলে দেন। সহজপাঠে রিলিজ করছে আর কি, দর্শকরা সহজপাঠ ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। থ্যাংক ইউ। এর কাজ আর বিশেষ করে আর কি বিষয়টা কী হয় যে বাংলাদেশের কোনো একটা ক্যারেক্টার ছিল, যেমন আমাদের ক্যারেক্টারটাকে ডিফাইন করা হয়েছে অ্যাজ এ চৈতি ঘোষাল, চৈতি বাগদি, সরি। তো চৈতি বাগদি ক্যারেক্টারটা তো বেসিক্যালি বাস্তবে এক্সিস্ট করে, বাট তার তো কোনো ছবি নিয়ে আমরা কোনো কাজ করতে পারিনি যেমন। তো আমরা কী করেছি, এখানে মিডজার্নি এর থ্রুতে আমরা প্রম্পট ইউজ করে ক্যারেক্টার ডিফাইন করা হয়েছে। ক্যারেক্টার ডিফাইন করে তার লাইফে যে স্ট্রাগলগুলো ঘটেছে, যার লাইফে যা কিছু ঘটেছে, তো সেগুলোকে ওখানে আমরা ইম্পোজ করার চেষ্টা করেছি এর থ্রুতে। তো এটা এখন পাবলিকের উপর ডিপেন্ড করছে, তারা কীভাবে এটাকে লাইফ করবে কী না করবে। আপনার নামটা একটু? আমার নাম সায়ন। সায়ন নাথ। থ্যাংক ইউ।